হঠাৎ করে এইসব কি করে হলো? হার্ট অ্যাটাক করেছিল। কাঁদিস নি, আমরা আছি তো, একদিন সবাইকে চলে যেতে হবে। রহিমদা, হ্যাঁ তুই দাঁড়া, আমি আসছি। ওইদিকে সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ রনি চিতা গুছিয়ে দিয়েছে, কিন্তু ধানের খরচটা রামদাকে। না না, এই সময় ওকে কিছু বলতে হবে না। এই নাও রাখ, যা যা লাগে কিনে নিবা। দাদা উত্তরপাড়া বিরোধী পার্টি প্রার্থী সিলেকশন করে দিয়েছে। কাকে? দাদা রাম। রামের একটা মুসলিম বন্ধু ছিল না, কি জানো নাম? দাদা রহিম। খেলাটা কিন্তু দারুণ জম। বাড়িতে আছিস রাম? আর এমএলএ সাহেব আমার বাড়িতে? আসুন আসুন, ভিতরে আসুন। কই গো, চেয়ার দুটো নিয়ে এসো। রাম, তোমার তো এবার কপাল খুলে যাবে গো। কেন দাদা? আমার দ্বারা ওসব রাজনীতি হবে না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, ওসব রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না। রাম, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু তুমি তো খুব বোকা। আরে ওদিকে মুসলিমদের হয়ে রহিম ভোটে দাঁড়িয়ে গেল, আর তুমি? না না, আমরা ভাই ভাই সবাই একসঙ্গেই থাকি। ভাই? কিসের ভাই? ও তোমার মায়ের পেটের ভাই। একটা কথা তুমি ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমের ভাই হতে পারে না। কোনো হিন্দু কোনো মুসলিমদের ভালো চোখে দেখে না। না না, ও আমি বিশ্বাস করি না। আমরা এক থালায় খাই, একসঙ্গেই থাকি। আরে এ তো পুরো পাগল দেখছি। একটা কথা জেনে রাখো রাম, ওরা অন্য জাতি, তাই নিজের জাতি যদি ভালো চাও তাহলে বিষয়টা ভেবে দেখো। দাদা, সঞ্জুকে রহিমের লোক মেরেছে, ওরা আমার ভাইকে মেরেছে। ওই শালাকে আমি ছাড়বো না। ওই এতদিন আমার বন্ধুত্ব দেখেছি, এবার আমার আসল রূপ দেখবে। ওই হিন্দুদের রক্ত বইছে, আমি হাজারো মুসলিমদের রক্ত বন্যা বই দেবো।